ভজাদা, হ্যাঁ এসে তো গেলাম কিন্তু আমার মন তো ওখানেই পড়ে আছে। সর্বাণী কেমন আছে তা কে জানে। তুমি তো চিন্তা করো না, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি যে কাউকে একটু যদি কিছু জিজ্ঞেস করা যেত তাহলে ভালো হতো না? এই যে বলছিলাম যে দেখো, লোকজন এত ব্যস্ত, কাকে যে কি জিজ্ঞাসা করবো তাই তো বুঝতে পারছি না। কমলা কমলা মা, আমার একটু রান্নার দিকটা দেখ না কি অবস্থা। লোকজন কিন্তু আসতে শুরু করেছে। আগে কথা মা, আমি এক্ষুনি দেখছি। আগে কর্তামা প্রণাম। রামপ্রসাদ মশাই, সবকিছু কুশল তো? আগে আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে একরকম। বলছি জমিদার মশাই কোথায়? উনি একটু দরকারি কাজে বেরিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। এই যে আমার কন্যা মালিনী, ওরই তো অন্নপ্রাশনে এসেছেন আপনারা। বাহ, ভারী ফুটফুটে মেয়ে হয়েছে আপনার। রামপ্রসাদ মশাই, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিন। কই দেখি। মা গো, ওর মঙ্গল করো গো মা, ওর ভালো করো গো। কালী কালী পাপ হারিনি মারে। বলছি রামপ্রসাদ, খালি হাতে আশীর্বাদ করবে? উপহারটা কি বলেছ কর্তামা? এই ওর জন্য একটা সামান্য উপহার আমি এনেছিলাম, এটা যদি আপনি গ্রহণ করেন। এসবে কি দরকার ছিল? আপনি আমার মেয়েকে আশীর্বাদ করেছেন, এতেই আমি ধন্য। আপনি একজন সাধক মানুষ। না না, এই নূপুর জোড়া আপনি দয়া করে গ্রহণ করুন। ঠাকুরপো, এই দেখুন কে এসেছে। উনি হলেন রামপ্রসাদ মশাই, আমাদের চণ্ডীপুরের মায়ের মন্দিরে। উনি তো পুজো শুরু করেছিলেন, আজকে এসেছেন মালিনীকে আশীর্বাদ করতে। বসুন, আমি একটু আসছি। আপনারা বসুন, আমি একটু ওই দিকটা দেখে আসি। ঠিক আছে ঠিক আছে, বসি। বসো। আরে নমস্কার নমস্কার, সব কুশল মঙ্গল তো? আপনি কেমন আছেন? খুব ভালো। কাকে দেখছি? রামপ্রসাদ জি, তুই এখানে কেন? ঠিক আছে, সে যে কারণেই হোক, আজকে ওর একটা ব্যবস্থা আমি করছি। ও বাবা, এই ভণ্ড সাধু এখানে এসে জুটেছে? ভণ্ড সাধু মানে কি বলছে? মানে আমার কুমারহট্ট গ্রামের বিখ্যাত মাতৃ সাধক রামপ্রসাদ সেন। এই সাধনার নামে বউকে নিয়ে শ্মশানে মশানে সময় কাটায়, ফষ্টি করে, নেশা ভাঙো করে শুনেছি। বলে কিনা যে ওর ওপর নাকি মায়ের কৃপা আছে। কি যে বলে, সারাদিন শুধু গান গেয়ে বেড়ায়, সারাদিন ম্যা 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 করে আর গান গেয়ে বেড়ায়। বটে, একটা কাজ করো না তোমরা, একটু করকে দাও যাতে সকলের সামনে মাথা হেট হয়ে যায়। আচ্ছা এরকম ব্যাপার? না না, তা করাটা ঠিক হবে না। উনি দাদার বিশেষ অতিথি, হিতে বিপরীত হয়ে যেতে পারে। এসবের দরকার নেই কোনো। না না, আমি জানি এইসব কিভাবে হয়েছে। ওই সমস্ত বুজরুকি জানে, ওই সব দিয়েই আপনার দাদাকে ভুলিয়ে রেখেছে আর কি। কিচ্ছু হবে না, কেউ জানতেই পারবে, কেউ জানতে পারবে না। তো যাও না। তাহলে চলুন একটু বাজিয়ে দেখা যাক। যাও। জ্বরের ওষুধ লাগবে বাবা। যে কোথায় রাত্রে জ্বরের ওষুধ? বউঠানে এমন অবস্থা, তাড়াতাড়ি করতে হবে। কি জ্বরের ওষুধগুলো এখানে থাকার কথা, গেলটা কোথায়? ঠাকুরপো, কি করছো তুমি? ওষুধ খুঁজছি, জ্বরের ওষুধ। জ্বর? কার জ্বর হয়েছে? মেজো বউঠানে খুব শরীর খারাপ, তার উপর মেজটাও বাড়িতে নেই। আমি তো ছুটে এলাম জ্বরের ওষুধগুলো নিতে। বাবা যে কোথায় রাখলো কিছুই তো খুঁজে পাচ্ছি না। তোমার মেজো বউঠানের জ্বর হয়েছে বলে তুমি এই বাড়ি থেকে ওষুধ নিয়ে যাচ্ছ? হ্যাঁ।
তোমার বোধ বুদ্ধি কি লোপ পেয়েছে? মানে মানে তাদের সাথে আমাদের এখন আর কোনো সম্পর্ক নেই। তাই এই বাড়ি থেকে ওষুধ নিয়ে যাও কোন আক্কেলে? সম্পর্ক নেই বলে কি সম্পর্ক থাকে না নাকি? যতই ওরা এক ঘরেও, ওরা আমাদের নিজেদের লোক, কাছের মানুষ ওরা, বৌঠান। বাহ বাহ বাবা বাবা বাহ, অনেক বড় বড় কথা শিখেছো দেখছি। ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছ, ঠিক একদম নিজের মেজদার মতো। আচ্ছা, আমাদের বাড়িতে তো অনেকে চিকিৎসা করতে আসে, তাদেরকে ওষুধ দেওয়া হয় না? হয়তো, কিন্তু তারা চিকিৎসার বদলে মূল্য দেয়। ওরা কি দেবে? হ্যাঁ, ওদের তো কানা করিও নেই। যাদের কানা করি দেওয়ার মতো মুরত নেই, তাদের আবার কিসের চিকিৎসা? হ্যাঁ, এখান থেকে তুমি কিচ্ছু নিয়ে যাবে না, বুঝতে পেরেছো? কি বলছো কি তুমি বৌঠান? আমি একদম ঠিক বলছি। না, তুমি একদম ঠিক বলনি লবঙ্গ। মানে মানে চিকিৎসা করবার সময় আমরা বিচার করি না কার চিকিৎসা করছি, চিকিৎসা করা আমাদের ধর্ম। কিন্তু বিশ্বনাথ, এদিকে আয়। এনে দেখে হাত পার, নিয়ে যা। এটা কিসের ওষুধ বদ্দা? কেন বিশ্বাস হচ্ছে না? না মানে সেটা না, আমি এই ওষুধগুলো গিয়ে তো নতুন বৌঠানকে খাইয়ে দে, এতেই কাজ হবে। ঠিক আছে, আমি আসছি। আপনি ওই নতুন বউয়ের জন্য আমাকে চুপ থাকতে বললেন? হ্যাঁ, কি হয়েছেটা কি আপনার? শান্ত হও লবঙ্গ, সব ব্যাপারে ফুঁস করলে চলে না। এখন এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি হলে মা বাবাও এর মধ্যে জুড়ে পড়তেন, সেটা আমি চাই না। তার চাইতে ওষুধ দিয়ে লেটা চুকিয়ে দেওয়াই ভালো। শুনুন, নতুন বউয়ের জন্য আজকে আমাকে এতটা অপমানিত হতে হলো। আমি ওকে এমন শিক্ষা দেব না, ও সারা জীবন মনে রাখবে। ওর জ্বরের আমি এমন অবস্থা করব, কোনো ওষুধেই তা কমবে না। এ তো ইলাহি ব্যাপার রামপ্রসাদ। হ্যাঁ, এ তোমার জন্য না আমার একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমার জন্য আর কি। আসলে কি জানো তো দাদা, জমিদার মশাই খুব সজ্জন মানুষ। তার প্রভাব প্রতিপত্তি যেমন, ঠিক তেমন তার একটা বড় মনও আছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। আমি প্রথম দিন ওনাকে দেখেই এটা বুঝেছিলাম। আমি শুধু কি ভাবছি জানো তো ভজাদা, এই যে এত আয়োজন, এখানে যদি সর্বাণী আর পরমেশ্বরী থাকতো তবে কি আনন্দই না হতো। সব ঠিক আছে তো রামপ্রসাদ মশাই? আগে হ্যাঁ, আপনাদের আতিথেয়তার তো কোনো ত্রুটি নেই। কি যে সৌভাগ্য আমাদের, আপনার মতো এত বড় একজন মাতৃ সাধককে আজ আমাদের মধ্যে পেয়েছি। উনি কিন্তু শুধু সাধক নন, উনি একজন বড় মাপের গায়কও বটে। কি ভালো গান করেন, কত নাম শুনেছি ওনার। না না, এমন করে বলবেন না। আমি অত্যন্ত সামান্য মানুষ, ওই মায়ের কৃপায় দুকলি গাইতে পারি, এই আর কি। এসব বিনয়ের কথা, আমি সবই জানলাম আপনার ব্যাপারে। আপনি আসুন আমাদের সাথে। কোথায় যাব? আসুন না। আপনার মতো মানুষ এভাবে একা একা এখানে বসে থাকবে তা কি হয়? না, একা একা কোথায়, এই তো ভজরি দাদা সাথে আছেন, আমি ওনার সাথে অপেক্ষা করছিলাম। আর জমিদার মশাই তো যে কোনো সময় চলে আসবেন, ওনার সাথে দেখা করে নিয়ে তারপর না হয়। আচ্ছা, দাদা যদি আসে তাহলে আপনার ঠিক ডাক পড়বে। এত ভাবছেন কেন? আসুন 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 আসুন। না মানে আমিও যাই। না, আপনি কোথায় যাবেন? ওই যে রামপ্রসাদ। আরে আপনি বসুন, শরবত টরবত খান, আর এই জমিদার বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখুন। চলুন আসুন, চলুন আসুন, আসুন। হ্যাঁ চলুন চলুন। আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আরে শুনুন, রামপ্রসাদকে। এসো সবাই, এসো এসো। এই যে এই যে এই তোমরা এক কাজ করো, রামপ্রসাদ মশাইকে বসাও, আমি আসছি। ওরা রামপ্রসাদকে নিয়ে কোথায় গেল? আজ রামপ্রসাদকে বেশ ভালো জব্দ করা যাবে, দেখবো মজা। এবার তুই বুঝবি কত ধানে কত চাল। রামপ্রসাদ সেন দাদার বিশিষ্ট অতিথি, যদি দাদার কানে যায় না তাহলে বড় সড়ো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তোমার
তোমার কি নিজের খুশি মতো সকাল্লাদ করতে ইচ্ছা হয় না, আমোদ প্রমোদ করতে ইচ্ছা হয় না? জমিদারের ভাই, তুমিও তো জমিদার, তোমারও তো নিজের খুশি মতো আমোদ প্রমোদ করতে ইচ্ছা হয়। তাই এত কথা না ভেবে আনন্দ মজা করো, মজা নাও। এ আমাকে আপনারা কোথায় নিয়ে এলেন? এ হলো জমিদার বাড়ির আমোদ প্রমোদের জায়গা। কেন পছন্দ হয়নি আপনার? দেখুন, কিছু মনে করবেন না, আপনারা বরং আমোদ প্রমোদ করুন, আমি বাইরে যাই। আরে বাবা, জমিদার বাড়ির নাচঘরে ঢোকার অধিকার সবার থাকে না। আপনাকে কত খাতির করে যত্ন করে এখানে নিয়ে এলাম, আর আপনি পালিয়ে যাচ্ছেন। এটা নাচ ঘর? চলো 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 পাল্টাই।